আমি মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইেন, কিশোরী খাগড়াছড়ি মাহফিলে যাওয়ার পরে ওইখানে উঁচু একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো আলুটিলা। এই আলুটিলা পাহাড়ের কেনারে ওইখানকার যিনি এমপি আমাকে বললেন যে হুজুর আপনি আমাদের এলাকায় আসছেন, আপনি একটু উঁচু পাহাড় দেখবেন যেখানে উঠলে হাত দিয়া ম্যাক্স হওয়া যায়। এই গাছের সাথে মনে হয় যেন ওই যে আমরা যেটা হাঁস কই, আপনারা এটারে কি কর বুঝতাম না, আঞ্চলিক ভাষা আপনারা লোকে কিশোরগঞ্জের বালা মিল, কুমিল্লা ওইটারে হাঁস কয়, আপনারাও হাঁস কর, পুরা একরকম। ইচ্ছা করলে আপনারা কুমিল্লা যেতেন পড়বেন কুমিল্লার, তার আমরা ইচ্ছা করলে আইয়া পড়তাম মারহাবা কর না কেন। এই যে হাঁস যেটাতে ম্যাগ বলে শুদ্ধ ভাষায়, কয় যে হুজুর ম্যাগ হাতে ধরা যায় এমন একটা জায়গা আছে। তাই নাকি? কয় আমি ভাই আমার তো পাহাড়ে উঠতে ডর করে, একবার আমি পাহাড়ে উঠছিলাম গইড়াইয়া ফইড়ে আডুমাডু এড়াই নিয়েছিলাম। তা আপনি পাহাড় কয় হুজুর সমস্যা নাই, আমাদের দিকে শক্ত লোক আছে যারা পাহাড়ে উঠতে অভ্যস্ত, তার আপনার ধৈর্য তুলবে, দুইজনে ফিসি দিয়ে একজন খাড়াই থাকবো, ফললো যেন আপনি নিচে না যান, তার কাছে যেন আটকাই যাইতাম। আমি কাছে তৈরি এইরকম হইলে ফারাম। তা আমার তো আকাশও তো এই পাহাড়ও তুলছে, তোলার পরে আমি এদিক সেদিক তাকাইতে আসি। এমপি সাহেব আমার জিগায় হুজুর কি তালাশ করতে আছেন? আমি কই না চাইতে আসি ওই আসমান না টাঙ্গাইতে কোনো খুঁটি টুটি আসেনি। তো এমপি সাহেব আমার হুজুর আমরা আগে চাইছি নাই। আমি হাদারপাড় গোয়াইনঘাট উপজেলায় গেছিলাম, হাদারপাড় একেবারে খাসিয়া পল্লী। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে পাহাড়ে উঠানো হলো। আমি খুঁজে খুঁজে দেখতে চাইলাম ওখানে কোনো খুঁটি আছে নাকি। আমি গিয়ে দেখলাম ওখানেও নাই। তাইলে বোঝা গেল আমার আল্লাহ আকাশ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না, হ্যাঁ আপনারা যার যার বুঝ মতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা তো সাংঘাতিক সমস্যা, হ্যাঁ আওয়াজটা বাড়ি তো দেয় না, শরীরটা নি হুগাই জায়গায়, শরীরটা হুগাইলে ভালো হইব তো, আপনার উপকার হইব তো শরীরটা হুগাইলে। আওয়াজ দিয়ে আপনার মতো মানুষে আওয়াজ দিলে এখানে তারা লাভ দিয়ে ফিসে পড়ে জিজ্ঞা ওনার কথা। হ্যাঁ কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আর এই লোক তো সাংঘাতিক, শক্তি ক্ষয় করতো না, ইরিখাত করবো। হ্যাঁ হ্যাঁ আমিন কন। তাইলে কি বোঝা গেল? এ বিশাল আকাশ বানালেন আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানালেন আল্লাহ সমতল করে। অবন্ধু এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়। সব খুঁজে খুঁজে দেখো, তুমি যাকে বলো পাহাড়, আল্লাহর কোরআন বলছে এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লু কল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যিনি বানাইলেন ও মুসলমান, আল্লাহ কেন বানাইলেন? কি দরকার আল্লাহর? কোন মানুষের সাহায্য তো নিলেন না। একটা পাহাড় বানাইতে আমাদের এই এলাকা থেকে, আলীনগর থেকে 10 জন লোকও নেয় নাই। তোমরা 10 জন আসো, আমি একটা পাহাড় বানাবো, মাটি কাটা লাগবে, খাল কাটতে আমাদের কারো সাহায্য নেয় নাই। তারপরে কোন মানুষ বানালেন? ও মুসলমান মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ বড় রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন।
সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ফেরেশতারা রেখে বললেন, মাওলা ও রব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা কিশোরগঞ্জের মানুষ, ইটনা মিঠামন আরষ্ট গ্রামের মানুষ, এই ভাটি এলাকার মানুষ, হাওর এলাকার মানুষ, আমরাও যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোটি বছরের আগের আলোচনা ১৫০০ বছর আগে কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে ঢোকার কি আলোচনা হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা 10 মিনিটও কথা বলা যাবে। 10 মিনিট কথা বলা আওয়াজ জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সারা বছর একটা কালকে ছিল না মাসুল দেওয়াবো মাইকের গান মাসুল চিন্তা করো। জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না। এই দুরূদ
দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আপনাকে খাবারের আয়োজন করে না বাতাস কুমিল্লাতে সব লন্ড বন্ধ হয়ে গেছে যত মার্কেট ফোন দিয়েছে আল্লাহ কপাল জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं
लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल औला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल औला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। सल्लमु या कौम बल सल्लु अला सद्रिल आमीन मुस्तफ़ा मा जाइन्ना रहमतन मिन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। सबाई पढ़ी अल्हम्दुलिल्लाह। जोरे पढ़ी और जोरे। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভাটি এলাকার অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মহিষারকান্দির পীর কামেল শাহ সুফি আলহাজ হযরত মৌলানা মতলেবউদ্দিন আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত ৪৭তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, অনেক জায়গায় যখন ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়েছে, কুমিল্লা অঞ্চলে ওতাল হাওয়া যখন সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, আলীনগর দক্ষিণ পুকুরপাড় ময়দানে এখনও যখন অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ আল্লাহ দান করেছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই ম্যাকটের নয়েজটা বন্ধ করেন, একটা কুয়া দেয় যে কুয়াটা বন্ধ করেন। আমাকে আগাই দিতে হবে না, আমি তোমাদের মাইক ভালো পাইলে আমি নিজেই আগাই যাব, ওই জায়গা আমি রাখছি, অসুবিধা নেই। এই যে কুয়াটা এটা ওকে ফাইন, এখন ঠিক আছে, ওকে আর ধরো না, সরো মাইক মেরে সবজির ফিস পড়া বান দিয়ে হতাইলা না, হ্যাঁ সরান তো সর। একটা মাহফিলে মাইক নিয়ে স্তরের কম দুঃখে মানুষে মারতো ধরে না, সারা বছরে একটা মাহফিল। সরো এখান থেকে, ধরবা না আর কেউ বাইক ধরবা না, সরো। আমার শর্তে বলতেছি, সরে না কেন? একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট, তোরা বুঝবি এটা? এক একজনের জীবনে পানি নাই, আর হ্যাঁ একটা তামাশা করে মাইক নিয়ে। ধর্মানার এখন যা আছে দেখি, তাও মোটামুটি আল্লাহ যদি সহায় হন। এই মাইকে কথা বলা সত্যিই কষ্টকর। আমরা যারা নিয়মিত বক্তা, রেগুলার কথা বলা লাগে, মাইকটা যদি ভালো না হয় আমাদের জন্য খুব কষ্ট হয়। অনেক দূর থেকে সফর করে এসেছি,
কারণ এই এলাকার মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। আপনাদের এই কিশোরগঞ্জের ভাষার সাথে কুমিল্লার আঞ্চলিক ভাষার অনেক মিল, এজন্য আমার আপনাদের সাথে মিলে যায় তাড়াতাড়ি। কিন্তু মাইকটা আজকে সব কিছু তছনছ করে দিল, লন্ডভন্ড করে দিল। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আপনারা যদি আবার মাইকের মতো শুরু করেন তাইলে হবে না তো। মাইকও আওয়াজ দেন, আপনারা যদি আওয়াজ না দেন তো ওয়াজ করবো কেমনে? বলেন সুবহানাল্লাহ। সবাই যার যতটুকুন আওয়াজ আছে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কোনো কানেকশন নাই, তো এই মোবাইলগুলো নামান। সবাই বন্ধ করেন মোবাইলগুলো, কারণ আপনি যদি রেকর্ড করলেন রেকর্ড না হয় লাভ নাই, তো কথা বুঝেন নাই। এই মোবাইলগুলো নামিয়ে রাখেন, মন ভরে কথা শোনেন। এতদিন তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো এখনো যদি আবার মোবাইল ধরে তাকাই থাকেন তো আর আমি বাড়ি শিখতাম, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল। আমার তো বাইরের দরকার ছিল না। সবাই পকেটে ঢুকান, এটা আপনি একটু ফরে ফরে আলগি দিবেন, পকেটে ঢুকান একবারে। সবার মোবাইল পকেটে, একটা মোবাইলও যেন আমি না দেখি। কথা বুঝেন নাই আপনি? উনি আবার চালাকি করে, উনি উফরেতে নিচে নামাইয়া ধরছে। হ্যাঁ, এত বুদ্ধি খাটানোর কিছু নাই তো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? কয়টা ওয়াজ আপনি দেখবেন? হাজার হাজার ওয়াজ। সবগুলা ওয়াজ ভাই আপনারা বন্ধ করতে বলছি। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বেয়াদবি করলে হবে না তো। সবাই পড়ে না। এটা কি লাইভ চলতেছে? লাইভ? ওকে ধরেন, লাইভ হইলে দেন। যারা বিদেশে আছে ওনা, আপনারটাও কি লাইভ? দেখি কই লাইভ, কই কমেন্টস, কই? আচ্ছা, লাইভ কইয়া যারা চালাই দি, আহারে এটা ভাই এইভাবে তোলে। হ্যাঁ ঠিক আছে, ওটা তো দেখছি আমি। আপনি লাইভ দেখে কি এটা আমার মুখ বরাবর ধরে রাখলে মানুষ দেখবে কেমন আমার? ওকে ফাইন। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই বসে পড়ুন। ভলান্টিয়ার, আপনারা ভলান্টিয়ার, সবাই বসে পড়ুন। লোকজন তো আসতেছে, জায়গা তো দিতে পারবেন না এই জায়গায় ইনশাআল্লাহ। আমি তো দেখে আসছি অনেক লোক রাস্তাঘাটে আসতেছেন, তো সবাই আসলে তো জায়গা হওয়ার কথা না। তা একটু দোয়া করেন আল্লাহ যেন মাইকটাকে আমাদের অনুকূল করে দেয়। শুধু এই দোয়াটা করেন। আর আপনারা যেই লোক হয়েছেন, এত লোক আমার লাগে না, আমি আর চাইতে কম লোকের মাঝেও ওয়াজ করতে পারি। মাইকটা খুব বিরক্ত করবে মনে হচ্ছে, সাংঘাতিক বিরক্তকর। যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে। এই যে আলাদা নয়াজটা বন্ধ করো, এই যে একটা কুয়া দেয়, এটা বন্ধ করো। কুয়াটা বন্ধ করে কমাই দাও, ভিতরে শুনলেই হইল, এটারে আর হবে না। কাটা কেউ দাও দিয়া চক্কাইয়া কাটা বানান জানে, এটা উঠতে চক্কাইয়া উঠে। তোমারটারে আরো গুতাইলেও সেই জায়গা টানতে পারতা না, নমুনা খারাপ। হ্যাঁ ঠিক আছে, আলাদা নয়াজ যেন না হয়। এখন ঠিক আছে, তুমি ধৈর্য না ভাই, দয়া করে ধৈর্য না, অনুরোধ। অনেক ক্ষতি করছো, যা করার করছো, আর করো না। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
আহা, জুড়ে বলতে হবে তো, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। মঞ্চে যারা কইছে বইছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে হুইতালাইছে না, এটাই তো কপালওয়ালা। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল না কইন্ডারে নামাইয়া নিচের থেকে কইন্ডা মঞ্চ তুলছি। আর আপনারা কি মঞ্চে থাকবেন না নাইবা যাবেন, এটা আপনাদের কাছে নির্ভর করবে ইনশাআল্লাহ। এরকম অনেক জায়গায় ঘটনা ঘটাইলেছে, এমন আছে আজকেও ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যারা আওয়াজ করবে না তাদেরকে নামাই আমরা নিচে আওয়াজ করুন না, আছে কেন? হ্যাঁ আমরা হ্যাঁ আমিও তো আছি, আপনারা দিতে আছি। তুমি উঠতে পারতা না, তুমি যেন কামাইয়া কুমাইয়া হমানই রইছ, তোমার খবর আছে তোমার। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। না মাশাআল্লাহ, ওরও দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। সারা বছর কয় পালাই না পালাই না, দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? খেলা হবে খেলা হবে, টেলিভিশন খুললে একজনে খালি ডাহে আইয়েন, খেলা হবে খেলা হবে। বড় শৈলাম তাজে কথা কন লাগে না? তোমার গিয়া শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তো তুমি যে সবাই ডাকতে আসো খেলা হবে খেলা হবে, ফলাফল যখন নামছে হেতে বাইকে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান, আমরা দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আলীনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চিৎকার করে, চলো সবাই একটা ডাক, আল্লাহকে একটা ডাক দেই, সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? কথা কম, আপনি শরীরটা ধরে কি বই উঠেছেন কিন্তু আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই আওয়াজটা গেটের কাছে বন্ধ করতে হবে। এই যে ভলান্টিয়ার আমাদের বেড়ায় খেত খাওয়ান শুরু করছে, এই ক্ষেত্রে এখন যাব ভলান্টিয়ার রাখছে আওয়াজ কম করণের লেগে, হ্যাঁ আরো তারা আওয়াজ আরো বেশি শুরু করছে। এদিক থেকে ওরে ঢুকতে দিও না, আরো পেছনে যাও, আরো পেছনে গিয়ে লোকজনকে ওই দিক থেকে ঘুরে যাও, আরো পেছনে দাঁড়াও না। এই আওয়াজ যেন আমার কানে না আসে। আপনার দুইজন কি করতে আছে? কন্ট্রোল করে, আচ্ছা কন্ট্রোল করো, কন্ট্রোল করতে গিয়ে আওয়াজ যেন নাই। এত বেলা কথা কইতে ওইটাই ভালো আছে, একটা শব্দ হবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমি মাইক নিয়ে খুব কনফিউজ ছিলাম, আমি টেনশনে ছিলাম। এখন যা আছে আপনারা সবাই মিলে যে দোয়া করছেন, আল্লাহ সাহায্য করছে। মনে হয় এখন ইনশাল্লাহ 5-6 ঘন্টা ওয়াজ করা যাবে ইনশাআল্লাহ। হেবেড়ার লোক নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। হেবেড়ার 5-6 ঘন্টা ঘুমায় ঘুমালা, বাইর যায় ঘুমালা, বাইর যাওয়া বন্ধ, নিয়ত ছাইড়া দেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে কইেন, জোরে কন আমিন, আরো জোরে বলেন মারহাবা। সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। সবাই বলেন কে বানিয়েছেন? আল্লাহ। এটাকে আমরা সবাই একমত? এই ছেলে, এই কি করো তুমি মোবাইল নিয়ে? কে বানিয়েছেন? আল্লাহ। সবাইকে আপনারা একমত? তাহলে কপাল বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে সাজদা দেবে কারে? আল্লাহ। মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে মানুষ বানালেন যিনি, ইবাদত পাওনা তিনি। এ ব্যাপারে আমরা সবাই একমত না? একমত। এখন আমাদের কথা হইল, মানুষ কবে আসলো, কেন আসলো, কি দরকার মানুষের? এই যে আপনারা সামান্য একটা প্যান্ডেল করছেন, এই প্যান্ডেলটার ভিতরে টানাইতে গিয়া আপনারা 4 সারিতে খুঁটি দিছেন, 1 2 3 4, ধরনার বাঁশ দিছেন, রশির বাদ দিছেন, কাপড়ের টানা দিছেন, তারপরে যদি একটু লন্ড বন্ড বা একটা যদি বাতাস আসে, সব কিছু লন্ড বন্ড এলোমেলো হয়ে যাবে, কাপড়গুলো ছিঁড়ে যাবে। তাইলে সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, একবার কি চিন্তা করে দেখেছেন যে আমরা যখন খোলা আকাশের নিচে দাঁড়াই, এই কিশোরগঞ্জের ইটনা মিঠামনষ্ট গ্রামের হাওরে যখন আমরা দাঁড়াই, তখন মাথার উপরে তাকিয়ে দেখি বিরাট বড় একটা আকাশ আল্লাহ সামিয়ানার মতো বানিয়ে রেখেছেন, অথচ কোথাও আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। সুবহানাল্লাহ বলবেন? তারা আপনারা লাগাইলেন কতগুলা, আর এত বড় আকাশ বানাইলেন আল্লাহ, একটা খুঁটিও তো আল্লাহ দিলেন না। সুবহানাল্লাহ বলবেন না?